হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে বেগুনের একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি বেগুন পোস্ত। এটা আপনারা হাতের কাছে থাকে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েই চটপট বানিয়ে ফেলতে পারেন। আর এটা গরম ভাতেও ভালো লাগে, আবার রুটি, লুচি, পরোটা এগুলোর সাথেও বেশ ভালো লাগে। তাহলে চলুন আজ আমরা চটপট বানিয়ে ফেলি বেগুন পোস্ত। বেগুন পোস্ত বানানোর জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। বেগুন দুটোকে আমি 4 ফালি করে কেটে নেব। তার সাথে লাগছে আমাদের 3 টেবিল স্পুন পোস্ত বাটা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো, 4টে কাঁচা লঙ্কা চেরা, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচানো, হাফ টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন কালো জিরে। রান্নার জন্য আমরা ইউজ করছি সর্ষের তেল, আর এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ ও মিষ্টি। বেগুন দুটোকে আমি লম্বা করে এক একটা বেগুন 4 ফালি করে কেটে নিয়েছি। এটাকে ধুয়ে রাখা আছে। এবার এর মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। লবণ দিলাম, হাফ টিস্পুন মতো লবণ দিলাম এর মধ্যে, আর দিচ্ছে হাফ টিস্পুন হলুদ। এখন এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। বেগুনগুলো এক সাইড ফ্রাই হয়ে গেছে, আর এক সাইডে আমি এগুলোকে সব উল্টিয়ে দিচ্ছি। আর এক সাইডেও আমি ভেজে নিচ্ছি। বেগুনগুলো ফ্রাই হয়ে গেছে, এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। একই রকমভাবে বাদবাকি বেগুনগুলোকেও আমি ভেজে নেব। বেগুনগুলো সব ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি এই তেলের মধ্যেই ফোড়নটা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা আর কালো জিরে। দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচানো পেঁয়াজ, পেঁয়াজটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ, হাফ টিস্পুন মতো হলুদ দিলাম, হাফ টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়োটা অপশনাল, আপনারা যদি না চান এটা নাও দিতে পারেন। দিচ্ছি এর মধ্যে পোস্ত বাটা। পোস্ত বাটাটা আমি সবটুকু দিইনি, 1 টিস্পুন মতো একটু কাঁচা পোস্ত আমি রেখে দিলাম, এটা পরে অ্যাড করব। দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো একটু চিনি, সামান্য পরিমাণে একটু চিনি দিলাম। একটু সামান্য জল অ্যাড করছি মশলাটা কষানোর জন্য। এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। এটা একদমই গামাখা হবে, তাই জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে।
এটাতে কম জল লাগবে। দেড় কাপ মতো জল দিয়েছি আমি এর মধ্যে। এখন এটাকে আমি একটু ফুটতে দিচ্ছি। ঝোলটা বেশ ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দেব। এই বেগুন পোস্তটা করার জন্য কিন্তু একটু কচি বেগুন হলে বেশি ভালো হবে। এখন আমি এটাকে আরও 3 থেকে 4 মিনিট একটু ফুটতে দিচ্ছি। লবণ আর মিষ্টিটা একটু চেক করে নিচ্ছি। লবণ মিষ্টি একদম ঠিকঠাক আছে। এখন এটাকে আমি 3 থেকে 4 মিনিট একটু ফুটতে দিচ্ছি। আমি যে কাঁচা পোস্তটা রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। বেগুন পোস্তটা প্রায় হয়ে এসেছে, দেখুন এটা গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে আমি হাফ টিস্পুন মতো কাঁচা সর্ষের তেল দেব। সর্ষের তেল ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে কুচানো ধনেপাতাও দিতে পারেন। এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের বেগুন পোস্ত। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।